مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق সেবায় প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 হাবিলি গ্রুপ, রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। قال الله عز وجل في القرآن الكريم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে দেশে প্রবাসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, শুরুতে সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। শুরু করা যাক মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হাবিলি গ্রুপ রমজানের আলো। আজকের বিষয় আত্মশুদ্ধিতে মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আত্মশুদ্ধির উৎসাহিত করেছেন। পবিত্র কোরআনে কারীমে ইরশাদ হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই ব্যক্তি কামিয়াব হয়েছে যে নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে। আমাদের আত্মাকে বিশুদ্ধ করা অত্যন্ত জরুরি। জাগতিক জীবনে আমাদের বাহ্যিক দেহে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন সে ডাক্তারের শরণাপন্ন হয়, চিকিৎসা করে সুস্থ হয়। ঠিক একইভাবে আমাদের আভ্যন্তরীণ জগৎকে সুস্থ করার জন্য আমাদের দরকার একজন আধ্যাত্মিক ডাক্তারের কাছে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অনেক বান্দাকে আধ্যাত্মিক ডাক্তার হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যাদেরকে বলা হয় আউলিয়া ইকরাম, যাদেরকে বলা হয় হক্কানি রব্বানি পীর মুর্শিদ। তাদের কাছে গেলে আমাদের আত্মা বিশুদ্ধ হয়, আমাদের অন্তর পরিষ্কার হয়, আমাদের কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তাদের সে দেওয়া সবক, তাদের সে দেওয়া ওয়াজিফা পাঠ করে আমরা আমাদের আত্মাকে বিশুদ্ধ করতে পারি। আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু চর্চা দিয়েছেন, কিছু ইবাদত বান্দেগী দিয়েছেন এবং ইরশাদ করেছেন পবিত্র হাদিসে কুদসির মধ্যে, মা জালা আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দারা ফরজ ইবাদতের পাশাপাশি কিছু অতিরিক্ত আমল আছে, অতিরিক্ত ইবাদত আছে, যাকে বলা হয় নওয়াফিল, নফল ইবাদত। সেই নফল ইবাদতের মাধ্যমে তারা আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। হাত্তা আহবাবতুহু, সহিহ বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে 197 পৃষ্ঠায় এই হাদিস খানা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা জালা আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দারা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করে। হাত্তা আহবাবতুহু, এক পর্যায়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তার কান সাধারণ মানুষের কান থাকে না, সেটি আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যে কান দিয়ে সে শোনে। ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি। তার চক্ষু সাধারণ মানুষের চক্ষু থাকে না, সেটি আমি আল্লাহর চক্ষু হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ওয়া কুনতু ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা। তার হাত সাধারণ মানুষের হাত থাকে না, সেটি আমি আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে 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 এতটুকু বলেছেন, আমার সেই বান্দা ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু। আমার সেসব বান্দা আমার কাছে যদি কিছু আবেদন করে, কিছু চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আবেদন, তার ফরিয়াদ কবুল করে ফেলে। কেন? তার পিছন কারণ হলো তারা সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে গেছে। এই যে অসাধারণ হলো, আল্লাহর প্রিয় বান্দা হলো, কিভাবে তারা হলো?
এটাই আমাদেরকে বুঝতে হবে, এটাই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত বড়, এত মহান বানিয়েছেন, তার পিছনে তাদের কি সাধনা, কি প্রচেষ্টা, কি কষ্ট, কি শ্রম, কি রিয়াজত আমাদেরকে দেখতে হবে, শিখতে হবে এবং তাদেরকে অনুসরণ করতে হবে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সান্নিধ্যে চলে যাও, তাদেরকে অনুসরণ করো, তাদের অনুকরণ করো, তাদের থেকে শিক্ষা লাভ করো, তাদের সান্নিধ্যে সোহবতে গিয়ে তোমরাও তাদের মতো হওয়ার চেষ্টা করো। আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, আমাদের নফসকে ডেভেলপ করার জন্য, আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন, 30 রোজা দিয়েছেন। উপবাস ব্রত দুনিয়াবি লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, জৈবিক চাহিদা থেকে নিজেদেরকে মুক্ত করে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন মাহে রমজানের সিয়াম সাধনা। একজন বান্দা যখন দুনিয়াবি সমস্ত লোভ লালসা বাদ দিয়ে এই মাহে রমজানের শিক্ষাকে নিজের জীবনে লালন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি আল্লাহ সেই রোজার প্রতিদান দান করব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আল্লাহ বল, রোজা আমার জন্য, আমি আল্লাহ তার পুরস্কার দেব। অন্যান্য ইবাদতের নির্দিষ্ট সওয়াব আছে, নির্দিষ্ট পুরস্কার আছে। আল্লাহ বলেন না, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের সুনির্দিষ্ট কোনো পুরস্কার নাই। 100 সওয়াব দেব, 1000 সওয়াব, 700 সওয়াব, 7000 সওয়াব, এরকম কোন সীমারেখা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বললেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন রোজা আমার বান্দা রেখেছে আমার জন্য, আমাকে খুশি করার জন্য, সুতরাং সে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। আরেক হাদিসে এসেছে, আর কেরাতের মধ্যে এসেছে, ও আনা উজজা বিহি, যে সেই রোজার পুরস্কার আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজা দিয়েছেন। একজন মানুষ যখন রোজা রাখে তখন সে দুনিয়াবি কোনো ঝামেলার মধ্যে থাকে না, কোনো লোভ থাকে না, লালসা থাকে না, মিথ্যা থেকে সে দূরে থাকে, গীবত থেকে সে দূরে থাকে, এক কথায় শরীয়ত বিরোধী সমস্ত কার্যক্রম থেকে সে নিজেকে বিরত রাখে। সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মাহে রমজান অনেক অনেক বড় একটা উপায়, অনেক বড় একটা ট্রেনিং। এই ট্রেনিং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ মানুষ হিসেবে, পরিচ্ছন্ন মানুষ হিসেবে, পরিপূর্ণ মানুষ হিসেবে একটা সুযোগ করে দিচ্ছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দিয়েছে, আমাদেরকে 30 রোজা দিয়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটা একেবারে ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং পাশাপাশি আমাদের এই স্টুডিওতে যারা সরাসরি এসে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা তাদের কাছ থেকে প্রশ্ন শুনি এবং সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা অনেক প্রশ্ন নেব এবং সে অনুযায়ী তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্রথমে প্রশ্ন করতে চাইছেন এক ভাই। হ্যাঁ, প্লিজ আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর, আমি মোহাম্মদ সাইফুদ্দিন আজম, আমি সরকারি চাকরিজীবী। আমার একটা প্রশ্ন, রোজারত অবস্থায় যদি কারো শরীর থেকে রক্ত প্রবাহিত হয় তাহলে রোজা হবে কি? ধন্যবাদ। রোজা অবস্থায় রক্ত প্রবাহিত হলে কি করবে, এই বিষয়ে একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আপনাদের অনেকেরই আছে সম্ভবত। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টি মূলনীতি আমাদেরই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত কোরআন দিয়েছেন আমাদের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আমাদের জন্য, ইজমা এবং কিয়াস আমাদের জীবনকে সহজ করার জন্য। ইয়াসসিরু ফিদ্দীন ওয়া লা তুআসসিরু, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তোমরা দ্বীনকে সহজভাবে ভাষায় মানুষের কাছে উপস্থাপন করো,
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ফুসআহা। আমাদের কষ্টের বাহিরে, আমাদের সাধ্যের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধরনের বিধান আমাদের উপর অবতীর্ণ করেননি। আমরা যেটা পারবো সেটা করব। যদি শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কাজ করার জন্য বাধ্য করেনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ফুসআহা। এবং আমাদের প্রতিটি ইবাদতে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ পন্থা দিয়েছেন। রোজা রাখলে আমরা, এই প্রশ্ন এসেছে, রক্ত প্রবাহিত হলে রোজা থাকবে কিনা। রোজা ভঙ্গের কিছু কারণ আছে, আমরা দেখব সেই সমস্ত কারণের মধ্যে রক্ত প্রবাহিত হলে সেটা আছে কি নাই। দেখা যাচ্ছে না, কোনো কারণে শরীরে আঘাত লাগলো, কোথাও আঘাত পেয়েছেন কিংবা কেটে গেল, যে কোনো কারণে যদি শরীর থেকে, দেহ থেকে রক্ত বের হয়, এতে করে রোজা ভাঙবে না। একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, একটা মূলনীতি, রোজা কখন ভাঙে। মূলত রোজা ভঙ্গ হয় শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করালে, দিমাগের মধ্যে, ব্রেনের মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করা হয়, ইনজেকশনের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো পদ্ধতিতে, অথবা পেটের মধ্যে যদি কোনো কিছু যায়, খাবার মুখের মাধ্যমে হতে পারে, ইনজেকশনের মাধ্যমে যদি আমাদের পেটে, পাকস্থলীতে যদি কোনো খাবার চলে যায়, এতে করে রোজা ভাঙবে। মূলনীতি হলো শরীরের ভিতরে যদি কিছু প্রবেশ করে তাতে করে রোজা ভাঙবে। শরীর থেকে কোনো কিছু বের হলে রোজা ভাঙে না। তবে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, মুখ ভরে যদি কেউ বমি করে, কেউ হালকা বমি করে, আবার মুখ ভরে যদি কোনো কারণে কেউ বমি করে, তাহলে কিন্তু রোজা ভাঙবে। প্রশ্ন হতে পারে, শরীর থেকে বের হলে রোজা ভাঙে না আমরা জানলাম, আবার মুখ ভরে বমি হলে কেন রোজা ভাঙবে? তার কারণ হলো, কেউ যদি মুখ ভরে বমি করে, কিছু না কিছু অংশ আবার তার পেটের মধ্যে যাওয়ার আশঙ্কা আছে। আশঙ্কা না, একেবারে নিশ্চিত। কিছু কিছু খাবার, কিছু বমির কিছু অংশ পরবর্তী সেখান থেকে নিচের দিকে যায়। এই জন্য ফুকাহায়ে কেরাম, যারা ইসলামী গবেষক, স্কলার, তারা গবেষণা করে এখান থেকে বের করেছে যে মুখ ভরে বমি করলে তাদের রোজা ভেঙে যাবে। অন্যথায় রক্ত বের হলে, পুষ বের হলে, এই সমস্ত কারণে রোজা ভাঙে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। আমি শফিউজ্জামান করেছি। আমার প্রশ্ন হলো যে রোজা রেখে কেউ যে অসুস্থতার কারণে ইনজেকশন নিলে রোজা হবে কি না, কোন হাদিসের আলোকে একটা ব্যাখ্যা দিলে উপকৃত হব। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন এসছে, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা, এটা আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে। আমার এক ভাই প্রশ্ন করেছেন। তো রোজা অবস্থায় ইনজেকশন, আমাদের অনেক প্রয়োজন হয়, হঠাৎ অসুস্থ হয়ে গেল অথবা যে কোনো কারণে ইনজেকশন নিতে হচ্ছে। এ ব্যাপারে আধুনিক যুগের যারা ফকি, যারা মুফতিয়ান ইকরাম, ফুকাহায়ে ইকরাম, তাদের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা যায়। কেউ বলছেন ইনজেকশন দিলে রোজা ভাঙবে, আবার কেউ বলছেন ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। কিন্তু অধিকাংশ ফুকাহায়ে ইকরাম যে কথা বলেছেন যে ইনজেকশন, যে সমস্ত ইনজেকশন খাবারের বিকল্প হিসেবে ব্যবহার হয়, যে সমস্ত ইনজেকশন পেটের মধ্যে চলে যেতে পারে অথবা ব্রেনের মধ্যে চলে যেতে পারে, দিমাগের মধ্যে, পেটের পাকস্থলীর মধ্যে চলে যেতে পারে, ওই সমস্ত ইনজেকশন নিলে, গ্রহণ করলে রোজা ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নাই। পাশাপাশি পক্ষান্তরে যে সমস্ত ইনজেকশন খাবার হিসেবে যাচ্ছে না, ব্রেনের মধ্যেও যাচ্ছে না, সেই সমস্ত ইনজেকশনের ব্যাপারে মতবিরোধ আছে। কেউ বলে রোজা ভাঙবে, কেউ বলে ভাঙবে না। তবে সতর্কতার জন্য ফুকাহায়ে ইকরাম এটাও বলেছেন যে না, ওই সমস্ত ইনজেকশন দিলেও আমরা রোজা ভেঙে যেতে পারে, রোজা ভাঙবে, এতটুকু। তবে ফুকাহায়ে ইকরাম তার পিছনে যুক্তি দিয়েছেন যে পেটে যাক বা না যাক, ব্রেনের মধ্যে যাক বা না যাক, ইনজেকশনের সেই ঔষধ তার রক্তের প্রতিটি শিরা উপশিরায়, তার ধমনীতে যখন মিক্সড হয়ে যায়, সমগ্র দেহের মধ্যে যখন সঞ্চারিত হয়ে যায়, ওই সমস্ত ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমার নাম মোহাম্মদ পান্না মিয়া, আমি একজন ছাত্র। আমার জানা ছিল
আমরা দেখি অনেক মসজিদে নামাজের পরে মোনাজাত ধরা হয়, আবার অনেক মসজিদে নামাজের পরে মোনাজাত ধরা হয় না। আসলে কোনটা সঠিক? ভিন্নধর্মী প্রশ্ন করেছেন আমার এক ভাই মোনাজাত সম্পর্কে। নামাজের পরে মোনাজাত, নামাজের পরে কোন কোন জায়গায় মোনাজাত করে, আবার কোন জায়গায় মোনাজাত করে না, দোয়া মোনাজাত বলেন, দোয়া বলেন, প্রার্থনা বলেন। কোন কোন মসজিদে কোন কোন জায়গায় দোয়া করে, আবার কোন কোন জায়গায় দোয়া করে না। বিষয়টা আমার কাছে একেবারে পরিষ্কার মনে হয়। আমি নামাজ পড়লাম কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আপনি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি নামাজ পড়লাম আল্লাহর জন্য। সে আল্লাহর কাছে দোয়া করতে কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে দোয়া করতে কোনো সমস্যা আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব। তুমি যখন নামাজ থেকে অবসর হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। কোরআন কারীমের মধ্যে আসছে সূরা ইনশিরাহ, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে নিশাপুরি, তাফসিরে বাইজাবি থেকে শুরু করে অসংখ্য তাফসিরের কিতাব, আমাদের এখানেও তাফসিরের কিতাব আছে, আপনি খুলে দেখুন, সেখানে লেখা আছে ফাইদা ফারাগতা মিনাস সালাত ফানসাব ইয়াদাইকা বিদ-দুআ আতইব বিদ-দুআ ইত্যাদি ইত্যাদি। যখন তুমি নামাজ থেকে অবসর হয়ে যাবে তখন তুমি মনোনিবেশ করো মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা। ফানসাব ইয়াদাইকা, তুমি তোমার হাতকে প্রসারিত করো মহান রব্বুল আলামিনের দরবারে। আমি আমার নামাজ করলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার নামাজটা কবুল করো। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে প্রতিদিন দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। এই দোয়াটুকু আমার নবীজি নামাজের পর পড়তেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়তেন। আবার কোন কোন রওয়ায়াতে আসছে তিনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই সমস্ত দোয়া নবীজি পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই হলো এক। এরপর আসেন মিশকাতের মধ্যে হাদিস আসছে, আমাদের কাছে মিশকাত শরীফ আছে। কোন এক সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলেন, আইয়ু দুআ আসমাউ, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়, বেশি শোনেন আল্লাহ? আল্লাহ কি শোনেন না? সব দোয়া শোনেন। কোন দোয়া আসমাউ বেশি শোনা হয়, বেশি কবুল করা হয়? নবীজি জবাব দিলেন, জাওফাল লাইলিল আখির, সবচাইতে বেশি কবুল হয় শেষ রাত্রে যদি কেউ দোয়া করে আল্লাহর দরবারে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অনুরোধ করেছেন আপনি শেষ রাতে তাহাজ্জুদ পড়ুন। নবীজি প্রতি রাত্রে শেষ রাত্রে উঠে নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেগুনাহ করে দুনিয়াতে পাঠিয়েছেন, এরপর আপনি কষ্ট করে নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কারণটা কি? নবীজি জবাব দিলেন, আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, এই জন্য আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই হলো নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জাওফাল লাইলিল আখির, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আত্তার হো রুমি হো রাজি হো গজালি হো, আত্তার হো রুমি হো রাজি হো গজালি হো, কুছ হাত নেহি আতে হে বে আহ সেহরগাহি। বড় বড় আত্তার বলো, মাওলানা জালালউদ্দিন রুমি বলো, ইমাম গজালি বলো, এই যে বড় বড় মনীষী যারা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছেন,
তাদের পেছনে কারণ তারা শেষ রাত্রিতে উঠে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সে দোয়া কবুল করেছেন এবং যুগের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল এবং শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তাদেরকে কবুল করেছেন। আজকে আমরা তাদেরকে স্মরণ করি, সারা পৃথিবী তাদেরকে স্মরণ করে, সমগ্র জগতের মধ্যে তাদের একটা অবস্থান। তারাই আমাদের ইসলাম সেতু পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি। ইসলাম সেতু পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজকে আমরা ইমাম গাজ্জালিকে স্মরণ করি, ইমাম রাজিকে স্মরণ করি। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে আসল মূল আলোচনায় চলে আসি যে আল্লাহর দরবারে নামাজের পরে মুনাজাত করতে হবে। পবিত্র কোরআনে কারীমে আছে এবং হাদিস শরীফে আছে। হ্যাঁ, একটু বিতর্ক দেখা যায়, সেই দোয়া কি হাত তুলে করব নাকি হাত নামিয়ে করব, এই নিয়ে আমাদের দেশে কিছু বিতর্ক দেখা যায়। বিষয়টা বিতর্কিত না, বিষয়টা হচ্ছে অত্যন্ত আলোচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবু দাউদ শরীফ সিহাসিতার অন্যতম কিতাব, সেই আবু দাউদ শরীফের 2য় খণ্ড 209 পৃষ্ঠার মধ্যে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ ফারাফা ইয়াদাইহি। আমাদের বেশি দূরে যেতে হবে না, মিশকাত শরীফ, এই মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন ফারাফা ইয়াদাইহি, তখন দুই হাত তুলে দোয়া করতেন। আরেকটা হাদিস আসছে, এই মিশকাত শরীফে আছে, قال النبي صلى الله عليه وسلم إذا سألتم الله فاسألوه ببطون أكفكم। আমার উম্মতেরা, তোমরা যখনই আল্লাহর কাছে দোয়া করবে, ফাসআলুহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, বিবুতুনি আকুফিকুম, তোমাদের হাতের তালু দিয়ে, লা বিজুহুরিহা, হাতের পিঠ দিয়ে নয়। ফাইদা ফারাগতুম, যখন তোমরা দোয়া শেষ করবে, ফামসাহু আলা ওয়ুজুহিকুম, এরপর তোমাদের হাতকে কোথায় মালিশ করো? মুখের মধ্যে মালিশ করো, চেহারার মধ্যে মালিশ করো। এই হলো আমার নবীজির শিখানো ইবাদত, নবীজির শিক্ষা। হাত তুলে দোয়া করা, নামাজের পরে দোয়া করা। নবীজি নিজে দোয়া করতেন, সাহাবা ইকরাম করতেন, তাবিঈন ইকরাম করতেন, আউলিয়া ইকরাম করতেন, উলামা ইকরাম করতেন। সুতরাং আমরাও করব। আমাদের করতে কি কোনো আপত্তি আছে? আমরা নামাজের পর দোয়া করব। কার কাছে দোয়া করছি সবচেয়ে বড় কথা, কার কাছে আমি দোয়াটা করলাম, কার কাছে হাতটা তুললাম? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে কেউ যদি হাত তুলতে এতটুকু কৃপণতা করে, এতটুকু ভয় করে, এতটুকু লজ্জা পায় যে আল্লাহর কাছে হাত তুলতে পারবো না, অথচ বড় লজ্জাজনক বিষয়, বান্দার কাছে হাত তুলতে কোনো লজ্জা পায় না তারা। বান্দার কাছে টাকা খুঁজতে তারা লজ্জা পায় না, কিন্তু আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা পায়। শুনলে হাসি পায়। অনেকে বলে যে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ নাকি বিরক্ত হয়ে যায়। আপনারাই বলুন, আল্লাহ কি বিরক্ত হন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বিরক্ত হওয়ার মতো? আল্লাহর দরবারে কি এমন কিছুর অভাব আছে যে আমাদের একটা দিলে আল্লাহর দরবারে অভাব হয়ে যাবে, কমতি পড়ে যাবে, শর্ট হয়ে যাবে? আল্লাহর দরবার কি এতটুকু ফকির যে আমাদেরকে দিতে দিতে আপনি আল্লাহ পাক এক পর্যায়ে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন? না। আল্লাহ বলেন, না, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলেন, ওই ব্যক্তি আমার কাছে বেশি প্রিয় যে আমার কাছে বেশি বেশি দোয়া করে। আমার নবীজি বলেছেন, আকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি করে দোয়া করো। আবু দাউদ শরীফের হাদিস, আদ-দুআউ ইবাদাতুন, দোয়া এক প্রকারের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন। যারা আমার কাছে দোয়া করতে, আমার কাছে ইবাদত করতে অনীহা প্রকাশ করে, তাকাব্বুরি করে, অনীহা প্রকাশ করে, তারা অবশ্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। লাঞ্ছিত অবস্থায়, বঞ্চিত অবস্থায়, অপমানিত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কি অপমানিত হতে চাই? আমরা আল্লাহর রহমত পেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা maaf করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করতে পারেন কি পারেন?
আল্লাহ যদি আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেন, আল্লাহকে প্রতিবাদ করার মতো, আল্লাহর সাথে বিদ্রোহ করার মতো কোনো ক্ষমতা এই পৃথিবীর মধ্যে আছে? আসুন, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। হুজুর, আমার আরো জানা ছিল জানাজা নামাজের পরে মোনাজাত ধরা হয়, এটা নিয়ে গ্রাম বাংলায় অনেক বড় একটা বিতর্ক ছড়িয়ে পড়ে। আসলে জানাজা নামাজ তো একটা দোয়া, তো দোয়ার পরে আবার দোয়া, এটা কি বিদআত নয়? আপনি বলতে চাচ্ছেন জানাজা তো একটি দোয়া। আমি আগেই বলেছি জানাজা একটা দোয়া না, জানাজার নামাজ। কারণ দেখেন, পরিষ্কার হয়ে যাবে, দোয়া করার জন্য কেবলামুখী হওয়া শর্ত না, কিন্তু জানাজার নামাজের জন্য কেবলামুখী হওয়া শর্ত। আপনারাই বলুন, দোয়া করার সময় কি দাঁড়ানো শর্ত? বসে বসে দোয়া করা যায় না? কিন্তু জানাজার নামাজ কি বসে বসে পড়া যাবে? দোয়া করার সময় কি দোয়ার মধ্যে কি তাকবীর আছে? নাই। জানাজার নামাজের মধ্যে তাকবীর আছে। সুতরাং জানাজাকে দোয়া বলে চালিয়ে দেওয়া, এটা কোন অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। হ্যাঁ, জানাজার ভিতরে দোয়া আছে, এই জন্য দোয়া বল, তাইলে তো অন্যান্য নামাজের ভিতরে তো দোয়া আছে, আছে না? অন্যান্য নামাজের মধ্যে আমরা দোয়া কুনুত, যেমন বিতির নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি, তাই বলে কি বিতির নামাজকে আমি দোয়া বলবো? নামাজ নামাজেই। বিতির নামাজ যেমন নামাজ, জানাজাও নামাজ। এবং নামাজের পরে দোয়া করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইদা ফারাগতা ফানসাব এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন। আমাদের সম্মানিত উলামায়ে কেরাম যা আলোচনা করেছেন নামাজে জানাজার পর দোয়া মোনাজাত প্রসঙ্গে, অত্যন্ত সুন্দর সারগর্ভ আলোচনা করেছেন। এই আলোচনার সাথে আমিও একমত। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন ময়্যতের নামাজে জানাজা আদায় করবে, কাল বিলম্ব না করে ফাখলিসু লাহু বিদ-দুআ, অর্থাৎ ময়্যতের জন্য তোমরা নিষ্ঠার সাথে দোয়া করবে। এই হাদিস মিশকাত শরীফের মধ্যে রয়েছে, বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিস রয়েছে। তদুপরি সাহাবায়ে কেরামের পবিত্র আমল থেকেও আমরা দেখতে পাই, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এক নামাজে জানাজায় হাজির হয়েছিলেন। তিনি যখন হাজির হলেন, দেখা গেল নামাজে জানাজা শেষ হয়ে গেছে। তখন হযরত আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আপনারা যদিও আমার আগে সালাতুল জানাজা, নামাজে জানাজা আদায় করেছেন, কিন্তু দোয়ার মধ্যে আমার থেকে আপনারা অগ্রগামী হতে পারেন নাই। আমি যদিও সালাতুল জানাজা পাইনি, আমি আপনাদের নামাজে জানাজার পর এখন আমি দোয়া আদায় করব। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই নামাজে জানাজার পরে তিনি দোয়া করেছিলেন। আর যেহেতু আমরা দেখতে পাই পবিত্র কোরআনে মজিদ সূরাতুল ইনশিরাহ আলাম নাশরাহ লাকার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাইজা ফারাগতা ফানসাব। এই আয়াতের প্রেক্ষিতে হযরত রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এই আয়াতের মর্মার্থ হলো, তোমরা যখন নামাজ থেকে ফারেক হবে, আই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন নামাজ থেকে অবসর গ্রহণ করবেন, নামাজ থেকে ফারেক হবেন, আপনি দোয়া মুনাজাতে লেগে যান, দোয়া মুনাজাতের মধ্যে আপনি মনোনিবেশ করুন। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে দোয়ার কথা বলেছেন। এটা নামাজ, এটা কি সালাতুল জানাজা না পঞ্জগানা নামাজ? এখানে কোনো নির্দিষ্ট নামাজের কথা বলা হয়নি। তাফসীরে ইবনে আব্বাসের প্রেক্ষিতে দেখা যায় প্রত্যেক নামাজের পরে, এটা পঞ্জগানা নামাজ হোক, এটা সালাতুল জানাজা হোক, প্রত্যেক নামাজের পরে দোয়া করা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের আমল থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় সালাতুল জানাজার পর দোয়া করা অত্যন্ত পুণ্যময়, মুস্তাহাব, ভালো। এটা আমরাও করি, এটা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে অনেক মুসলমান এই আমল করে থাকেন। আপনাদের প্রতিও আহ্বান জানাবো, আপনারা সালাতুল জানাজার পর সংক্ষিপ্ত আকারে ফাতিহা শরীফ পড়ে, কুল হুয়াল্লাহ শরীফ পড়ে ময়্যতের জন্য নিষ্ঠার সাথে দোয়া করবেন।
ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। রমজানের আলো আসসালামু আলাইকুম। আমার নাম শেখ আসাদুজ্জামান আজম আল কাদরি। আমার একটা প্রশ্ন, আমাদের দেশে কবরবাসীকে অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে, আসলে কি ইসলামের শরীয়ত মতে কতটুকু জায়েজ? এক ভাই প্রশ্ন করেছে কবরে ফুল দেওয়া যাবে কিনা, কবরে ফুল দেওয়া যাবে কিনা। আমরা সংক্ষিপ্ত আকারে যদি বলি, হ্যাঁ অবশ্যই অবশ্যই ফুল দেওয়া যাবে। ফুল অত্যন্ত পবিত্র একটা জিনিস, আল্লাহ রসুলের কাছে খুব প্রিয় জিনিস এবং আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বয়ান করেন। একটা হাদিস শুধু আমি বলবো, এটা তিরমিজি শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় দুইটা পুরাতন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি বললেন, এই দুইটা কবরে আযাব হচ্ছে, আযাবানে, দুইটা কবরে আযাব হচ্ছে এবং কেন আযাব হচ্ছে সেটাও বলে দিয়েছেন। তারপরে কি করলেন নবীজি, একটা খেজুর শাখা নিয়ে ফাশাক্কা বিনিসফাইন, খেজুর শাখাকে দুই ভাগ করে প্রথম কবরে এক অংশ, দ্বিতীয় কবরে আরেক অংশ গেড়ে দিলেন এবং সাহাবায়ে কিরামদেরকে বললেন, এই খেজুর শাখা যতদিন তাজা থাকবে, যতদিন তাসবিহ বয়ান করবে, তাসবিহ পড়বে, জিকির করবে আল্লাহর, ততক্ষণ পর্যন্ত এই কবরবাসীর আযাব হালকা হয়ে যাবে। খেজুর শাখা যদি তাসবিহ পড়ে কবরের আযাব হালকা হয়ে যেতে পারে, খেজুর শাখার চাইতে অনেক বেশি মূল্যবান এবং সুন্দর পবিত্র হচ্ছে ফুল। সুতরাং ফুল, তাজা ফুল যদি আমরা দেই, সেই ফুলও আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ বয়ান করে, ওই তাসবিহর বরকতে, ওই জিকিরের বদৌলতে আমরা আশা করতে পারি ওই কবরবাসীর আযাব হালকা হবে এবং তিনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, তার রফে দরজাত হয়ে যাবে, তার দরজা বুলন্দ হবে। এতে করে তার প্রতি একটা সম্মান হলো, আরেকদিকে জিকিরের সওয়াবটা পেয়ে গেলেন। এই হলো কবরে ফুল দেওয়ার উদ্দেশ্য। নিয়তের উপর নির্ভর করবে। আমরা নিয়ত করব যাতে করে ইবাদত হয়, লাভবান হয়, মৃত ব্যক্তি লাভবান হয় এবং আমরা যারা দেই আমরাও যেন লাভবান হই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ একরামুল হক, আমি একজন চাকরিজীবী। আমাদের পীর মাশায়েখ এবং তাদের হাতে বায়াত সম্পর্কে বিভিন্ন বিতর্ক রয়েছে। ইসলামের আলোকে পীর মাশায়েখের হাতে বায়াত হওয়া কতটুকু জরুরি? এবার আরেকটা প্রশ্ন, পীর মুর্শিদের প্রয়োজনীয়তা কি? পীর মুর্শিদের প্রয়োজনীয়তা কি এই বিষয়ে প্রশ্ন এসছে। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আজকের আলোচনার যে দৈহিক আমাদের বাহ্যিক শরীরের যখন অসুস্থ হয়ে যায় আমরা শরীর, তখন চিকিৎসার জন্য একজন ডাক্তারের প্রয়োজন হয়, চিকিৎসকের প্রয়োজন হয়, আমরা দৌড়ে যাই ডাক্তারের কাছে। ঠিক একইভাবে আমার অন্তর্জগৎ যদি অসুস্থ হয়ে যায়, আমার অন্তর্জগৎকে ডেভেলপ করার জন্য, পরিষ্কার করার জন্য, ভালো করার জন্য, সুস্থ করার জন্য তেমনি একজন ডাক্তারের প্রয়োজন। তিনি হলেন আধ্যাত্মিক ডাক্তার। সে আধ্যাত্মিক ডাক্তারের আরেক নাম হচ্ছে পীর মুর্শিদ, হক্কানি ওলি আল্লাহ। হক্কানি ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে গেলে আমার অন্তর্জগৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন, গর্ত খাহি হামনশিনি বা খুদা ও নশীনদ্দার হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, তুমি আল্লাহওয়ালার সাথে আল্লাহওয়ালার সান্নিধ্যে চলে যাও। যুগে যুগে বড় বড় আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফতিয়ান, তাদের জীবনীতে দেখা যায় তারা কোনো না কোনো পীর মুর্শিদের দরবারে গিয়ে তাদের হাতে হাত রেখে মুরিদ হয়ে, বায়াত হয়ে নিজেদের জীবনকে ধন্য করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুরু করে ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, হযরত বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে যুগের সব মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ শামসে তাবরিজের কাছে গিয়েছেন। এইভাবে যুগে যুগে বড় বড় ওলিয়া উলিয়া, গাউস কুতুব, ওলামা ইকরাম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, তারা কোনো না কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে তাদের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে তাদের শিষ্যত্ব গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করার চেষ্টা করেছেন। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এক কথায় বলে দিয়েছেন, মাল্লা শেখ লাহু ফাশাইখুহু শয়তান। যার কোনো শেখ থাকবে না, পীর থাকবে না, তার পীর ইবলিস শয়তান, তাকে যে কোনো মুহূর্তে বিভ্রান্ত করতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, আমি একজন ছাত্র। হুজুর, আমার একটা কোশ্চেন আছে যে আমরা অনেক সময় পিতামাতা এবং গুরুজনদের মুখে সালাম দেয় এবং কদমবুসি করি, কিন্তু দেখা যায় অনেক
মসজিদের খতিব এবং গ্রামের তথা সমাজের অনেকেই কদমবুসিকে পছন্দ করে না, অনেকে শিরক বেদাত বলে আখ্যায়িত করে। কোরআন হাদিসের আলোকে এর গুরুত্ব বা তাৎপর্য কতটুকু? এবার ভাই প্রশ্ন করলেন যে কদমবুসি সম্পর্কে। আমরা মুরব্বীদেরকে সালাম দিয়ে পায়ে ধরে কদমবুসি করি আমরা, কিংবা যারা করেন, এই বিষয়টা কতটুকু ঠিক, এই বিষয়টা কতটুকু সঠিক, এই নিয়ে আমরা আমাদের কোনো কথা বলবো না, আমরা আমাদের কোনো অভিমত এখানে দেব না। আমরা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে চলে যাব। মিশকাত শরীফ থেকে আমি আবারও দলিল দেব। মিশকাত বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, প্রতিটা আলেম ওলামার কাছে মিশকাত শরীফ আছে। এই মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 402, আমি আবার বলছি, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 402, এই মিশকাতের মধ্যে আছে কিছু সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন কোন এক বিষয়ে আলোচনা করতে এসেছিলেন, এসে তারা সবাই নবীজির কদমবুসি করেছিলেন। সেদিন নবীজি কদমবুসিকে নিষেধ করেননি, কদমবুসি করেছিলেন, নবীজি সমর্থন দিয়েছেন। আমরা জানি হাদিস কাকে বলে, আমার প্যারা রসুলের কথাকে হাদিস বলে, নবীজির কার্যক্রমকে হাদিস বলে, এবং নবীজির সমর্থনকে হাদিস বলে। কেউ করলেন সেটাকে নবীজি নিষেধ করলেন না, সমর্থন দিলেন নীরব ভাবে, সেই সমর্থনকেও কিন্তু হাদিস শরীফ বলে। সুতরাং কদমবুসি এটা কোনো নাজায়েজ কোনো কাজ না, এটা সুন্নতে সাহাবা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, সেই কিতাবের মধ্যে একাধিক হাদিস এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির সাহাবায়ে কেরাম কদমবুসি করতেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে ইমাম বুখারীর কাছে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বললেন, দানি উকাব্বিলু রিজালাইকা, যে হে ইমাম, যুগের ইমাম, আপনি আমাকে একটু সুযোগ দিন, আমি আপনার কদমবুসি করব। জিকরে জামিল একটা কিতাব আছে, মুফতি শফি কারবী রাহমাতুল্লাহ লিখেছেন। এখানে দেখা যায় একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চতুষ্পদ জন্তু এসে সিজদা দিয়ে দিয়েছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা চতুষ্পদ প্রাণী, এরা আপনাকে এত সম্মান করে, এত ইজ্জত করে আপনাকে সিজদা করলো, তো আমরা কি পারি না, আমাদেরকে একটু অনুমতি দেন, আমরাও সিজদা করব। হুজুর বললেন, না, সিজদা করার অনুমতি যদি আমি দিতাম তাহলে প্রতিটি মহিলাকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, সুতরাং এটা করা যাবে না। এরপর সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা কদমবুসি করব। নবীজি তাদেরকে নীরব সমর্থন দিলেন, তারা কদমবুসি করলেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। জি হুজুর, আমি জিদনি আলী বলছি, আমি একজন স্টুডেন্ট। আমার একটা কোশ্চেন ছিল, অনেক পিতামাতা তাদের ছেলে মেয়েদেরকে রমজান মাসে রোজা রাখতে এবং অন্যান্য রোজা রাখতে বারণ করে, এই জন্য যে তারা অসুস্থ হয়ে পড়বে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখন যে সকল বাবা মা বারণ করে তাদের কি হবে কিয়ামতের দিন, এবং এই প্রেক্ষিতে ছেলে এবং মেয়ের করণীয় কি? এরপরে আরেকটা প্রশ্ন আসছে, মা বাবা যদি কোনো সন্তানকে রোজা রাখতে নিষেধ করে, সেই সন্তান কি করবে? হ্যাঁ, সন্তান যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাতে অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে। কোনো মা এবং বাবা জানা সত্ত্বেও যদি সন্তানকে নিষেধ করে, অবশ্যই সে মা বাবা গুনাহগার হবে। সুতরাং উচিত, আমরা যারা মা বাবা আছি, আমাদের উচিত কোনো সন্তানকে যেন আমরা রোজা রাখতে নিষেধ না করি। সুপ্রিয় দর্শক এবং উপস্থিতি, আজকে আমরা অনেক বিষয় জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু আমরা এখান থেকে গ্রহণ করতে পেরেছি। আশা করি আমরা এই সমস্ত কথাগুলো আমাদের বাকিদের কাছে পৌঁছে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের এই বরকত, ফজিলত, নিয়ামত আমাদেরকে সকলকে দান করুন। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজা কবুল করুন, আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের ইবাদত বান্দেগি, আমাদের কোরআন কারীমের তিলাওয়াত সহ সমস্ত ইবাদত বান্দেগি মহান রব্বুল আলামিন কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।